বিকাশ থেকে কিভাবে পল্লী বিদ্যুৎ বিল দিবেন সরাসরি বিকাশ থেকে তা আজকের ভিডিওতে দেখাবো। তো বিকাশ থেকে পল্লী বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য আপনি এখান থেকে আপনার বিকাশ অপশন আসার পরে দেখতেছেন যে পে বিল, এই পে বিল অপশনে একটা ক্লিক করবেন। তারপরে এখানে নিচে দেখতেছেন যে বিদ্যুৎ, ঠিক আছে, এরকম কিছু ইন্টারফেস আসবে। তো এখান থেকে বিদ্যুৎ অপশনে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতেছেন যে অনেকগুলো বিদ্যুৎ কোম্পানির নাম আসবে, এখানে সব প্রতিষ্ঠান দেখাবে। তো আমরা যেহেতু পল্লী বিদ্যুৎ পোস্টপেড ব্যবহার করব এবং সেটার বিল এখানে দিব, তো আমরা এখানে একটা ক্লিক করব। এখানে দেখতেছেন যে জানুয়ারি 2026, তো আপনি যে মাসের বিদ্যুৎ বিল দিবেন সে মাসে এখানে ক্লিক করে দিয়ে সেটা সিলেক্ট করবেন। তো যেহেতু ফেব্রুয়ারি মাস, এখানে ফেব্রুয়ারি মাসে ক্লিক করে দিব। তারপর এখানে দেখতেছেন যে SMS অ্যাকাউন্ট নাম্বার দিন। আমি স্ক্রিনে একটা পিকচার দিছি, ওটা দেখে আপনি ওখান থেকে গ্রাহক হিসাব নাম্বার বের করে এখানে লিখে দিবেন। তো আমি আমারটা লিখে দিচ্ছি। তো বন্ধুরা, অবশ্যই এই হিসাব নাম্বারটা ভালো করে দেখে নেবেন, বারবার দেখে মিলিয়ে নেবেন। সব কিছু ঠিক থাকলে নিচে পরবর্তী যে অপশন আছে ওখানে একটা ক্লিক করে দিবেন। ওখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার এখানে কয় টাকা বিল আছে অবশ্যই আপনার বিদ্যুৎ বিলের লগে মিলিয়ে নেবেন। যদি ঠিকঠাক থাকে তাহলে এখান থেকে নিচে দেখতেছেন যে পরবর্তী যে অপশন আছে ওই পরবর্তী অপশনে একটা ক্লিক করে দিবেন। তো আমি পরবর্তী অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপরে এখান থেকে আপনার বিকাশের যে পিনকোড আছে ওই পিনকোডটা অবশ্যই এখানে লিখে দিবেন। তো আমি পিনকোডটা দিয়ে দিচ্ছি। পিনকোডটা দেওয়ার পরে এখান থেকে পিন কনফার্ম করুন, এই অপশনে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। ক্লিক করে দেওয়ার পরে পে বিল করতে ট্যাপ করুন, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পরে দেখবেন যে আপনার বিদ্যুৎ বিলটা পরিশোধ হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখতেছেন যে ট্রানজ্যাকশন আইডি এবং বিল অ্যাকাউন্ট নাম্বার, ঠিক আছে, এবং উপরে দেখতেছেন যে মেসেজ চলে এসেছে। তো অবশ্যই এইভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। আর না পারলে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।